আজ থেকে প্রায় 1000 বছর আগে মিশরের বিখ্যাত একজন আল্লাহওয়ালা শায়েখ আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই একদিন সফরে বের হয়েছেন। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেল। এখন অজু করার জন্য তো পানি দরকার। পানি যদি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করার বিধান আছে, কিন্তু প্রথমে পানি তো খুঁজতে হবে। তো আবু আবদুল্লাহ জাজুবি রহমাতুল্লাহ আলাই তিনি পানি খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে একটা কূপ পেলেন। সেই কূপের মধ্যে চেয়ে দেখলেন কূপের নিচে টলটলা পরিষ্কার পানি আছে, কিন্তু দুঃখের বিষয় কূপের আশেপাশে কোনো বালতি নেই। তখন আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই দেখতে পান ওই কুয়া থেকে একটু দূরেই একটি ঘর রয়েছে, আর সেই ঘরের ছাদের উপরে ছোট একটা বাচ্চা মেয়ে খেলা করছে। তখন তিনি ওই বাচ্চা মেয়েকে ডেকে বললেন, মাগো, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি একটু অজু করে নামাজ পড়ব। এই কুয়ার আশেপাশে কোনো বালতি দেখতে পাচ্ছি না, তোমাদের ঘরে কি কোনো বালতি আছে নাকি? আমাকে একটু দাও, আমি কুয়া থেকে পানি উঠিয়ে অজু করব। তখন সেই মেয়ে জিজ্ঞেস করলো, মান আন্তা ইয়া আইয়ুহাল মুসাফির, হে পথিক, আপনি কি আপনার পরিচয় দেন। তখন তিনি পরিচয় দিয়ে বললেন, আমি হচ্ছি আবু আবদুল্লাহ জাজুলি। মেয়েটি তখন বলল, হায় আফসোস, আপনি হচ্ছেন আরবের সবচেয়ে নামকরা বিখ্যাত শায়েখ। আরবের প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে। আপনি এত বড় প্রসিদ্ধ নামকরা একজন আলেম হয়েও কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি খুঁজছেন, এটা তো খুবই আশ্চর্যের বিষয়। মেয়েটির এই কথা শুনে আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই খুবই অবাক হয়ে মেয়েটিকে বললেন, মা, বালতি ছাড়া কুয়া থেকে পানি কিভাবে উঠাবো, কি করে তুমি বলো তো দেখি। আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইয়ের কথা শুনে ওই মেয়েটি ওই কূপের মধ্যে থুতু মেরে দিল, আর সাথে সাথে আল্লাহ তাআলার কুদরতে ওই কূপের পানি উতলে উতলে উপরের দিকে ওঠা শুরু করে দিল। মেয়েটির এই কেরামতি দেখে আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাই তাকে প্রশ্ন করলেন, মাগো, তুমি কি এমন কাজ করেছো, কি এমন আমল তোমার আছে যার কারণে এত বড় কেরামতি তুমি দেখাইতে পারলা। তখন সেই মেয়েটি বলল, হুজুর, আমি মাঠে বকরি চড়াই, আর আমার বকরিগুলো যতক্ষণ পর্যন্ত মাঠে ঘাস খায় ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পড়তে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই দরুদ শরীফের ফজিলতে আমাকে এই কেরামতি দান করেছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহর সেই বিখ্যাত ওলি আবু আবদুল্লাহ জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই এই বিষয়টাই হয়তো হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দেখুন, এই একটা দরুদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। এই রকম একটি মেয়ে, ছোট্ট একটি মেয়েকে এই দরুদের পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় সম্মানিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের এই ফরিয়াদ যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সঠিক খাস নিয়তে যেন আমরা আমল করতে পারি, নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে পারি, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে আমরা মেনে নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।